হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে বার হওয়া একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে নিয়োগ তোমাদের করা হচ্ছে না। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, কেননা এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এটা চাকরি থাকছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের চাকরি এখানে থাকছে। লেভেল 1 থেকে শুরু করে লেভেল 4 পর্যন্ত এখানে স্যালারি কাঠামো রয়েছে। তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, তোমরা চাইলে নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। তো এখানে দেখো কোন কোন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা সবার আগে তোমাদেরকে জানিয়ে দিই। তো এখানে তোমাদের প্রথম ভ্যাকেন্সির নাম রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের লেভেল 4 এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে বেসিক পে প্লাস আদার অ্যালাউন্সেস যুক্ত হবে এর সাথে। তো তারপরে এখানে সেকেন্ড পোস্টের নাম রয়েছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ টিএ, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টা। এখানেও লেভেল 4 এর স্যালারি থাকছে 25,500 টাকা রয়েছে বেসিক পে প্লাস আদার অ্যালাউন্সেস যুক্ত হবে। তারপরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে 26টা পোস্ট রয়েছে, লেভেল 1 এর স্যালারি থাকছে এবং এখানে 18,000 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে আলাদা অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 30,000 টাকা স্যালারি পেয়ে যাবে ইন হ্যান্ড। এছাড়া কিন্তু প্রতি বছর বছর স্যালারি কিন্তু বাড়ে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো স্যালারি কাঠামো কত তাড়াতাড়ি কিন্তু ইনক্রিজ হয়। তো দেখো, আর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো। এবার এখানে এজ লিমিটের কথা তোমাদের বলে রাখি। স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট, এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25 বছর রয়েছে এজ লিমিট। এবং এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে। অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয় না, কিন্তু ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। এক্ষেত্রে এখানে কিছু পরিবর্তন করা রয়েছে। দেখো, যেখানে বলা হয়েছে 5 ইয়ার্স অফ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট, এবং বলা হয়েছে তোমাদের দেখো 10 ইয়ার্স ইন কেস অফ এসসি অ্যান্ড এসটি ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনটা একটু বেশি দেওয়া হচ্ছে যদি তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের কোনো রকম এজ রিল্যাক্সেশন দেওয়া হবে না। তো এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই তোমরা অনলাইনে করতে পারবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট থাকছে এপ্রিল মাসের 5 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করে দিতে হবে। অ্যাপ্লাই করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে বা আপলোড করতে হবে, দেখো তোমাদের এখানে মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেটা এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। তারপরে তোমাদের যে তোমরা যদি এসসি এসটি কমিউনিটি থেকে বিলং করো, ওবিসি কমিউনিটি থেকে বিলং করো, সেটা দিয়ে দেবে। ভ্যালিড ফটো আইডি দিয়ে তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা, যদি তোমরা মেরিটোরিয়াস পোস্ট পার্সন হয়ে থাকো তো সেই সার্টিফিকেট দিতে পারো। তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের এনওসি দিয়ে দিতে হবে। তো এই রিলেটেড ডকুমেন্টস গুলো যা যা আছে, তোমাদের সমস্ত রিলেটেড ডকুমেন্টস গুলো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ যখন করবে তোমাদেরকে আপলোড করে দিতে হবে। আর বলে রাখি, এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, সম্পূর্ণ কিন্তু তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে বলে রাখি। এই নোটিশটা যেই এমপ্লয়মেন্টের নিউজ পেপার আছে সেখানে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে
মার্চ মাসের 15 তারিখে। এবং তোমাদের এই যে ডিপার্টমেন্টটা থাকছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, প্রিন্সিপাল, চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স, অর্থাৎ তোমাদের এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। এবং বলে রাখি এখানে যে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস পোস্ট পার্সন, অর্থাৎ তোমরা যদি মেরিটোরিয়াস পোস্ট পার্সন হয়ে থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে তোমাদের কি ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের মিনিমাম যদি 12 পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের মিনিমাম থাকতে হবে। এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সাথে অবশ্যই তোমাদের কিন্তু স্পোর্টস পার্সন হতে হবে, সেটা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইউনিভার্সিটি টুর্নামেন্ট এই ধরনের কিন্তু হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি কি স্পোর্টস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো দেখো, ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার্স রয়েছে, বাস্কেটবল রয়েছে, বডি বিল্ডিং রয়েছে, ব্রিজ রয়েছে, ক্যারামস রয়েছে, চেস রয়েছে, ক্রিকেট রয়েছে, ফুটবল, হকি, তারপরে কবাডি বলা হয়েছে, স্কোয়াশ বলা হয়েছে, সুইমিং রয়েছে, টেনিস রয়েছে, টেবিল টেনিস রয়েছে এবং ভলিবল রয়েছে। এতগুলোর মধ্যে 17টা টোটাল এখানে স্পোর্টস এর ডিসিপ্লিন রয়েছে, এর মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের পোস্টিং লোকেশন কোথায় থাকবে বলে রাখি, তোমাদের পোস্টিং লোকেশন এখানে বলা হয়েছে দেখো, তোমাদের পোস্টিং লোকেশনটা থাকছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেই পোস্টিং লোকেশন থাকবে। এবং তোমাদের প্রথমে 2 বছরের প্রোবেশন পিরিয়ড থাকবে, প্রোবেশন পিরিয়ডের পরে কিন্তু সম্পূর্ণ তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম ছাঁটাইয়ের ব্যাপার থাকছে না। এবং স্যালারি যেটা থাকছে, যেমন স্যালারি পায় একজন সরকারি কর্মচারী একদম সেম সেরকমই স্যালারি পাবে এবং তোমাদের সরকারি কর্মচারী হিসেবেই গণ্য করা হবে। তোমরা একজন সরকারি কর্মচারী হবে, শুধুমাত্র প্রবেশন পিরিয়ড থাকে যে তোমরা তোমাদের ক্যারেক্টার তোমরা ঠিকঠাক ভাবে কাজ করছো কিনা সমস্ত কিছু সেই সময় দেখা হয়, যে তোমরা একজন একটা মানে ফিট এবং তোমরা যে মেন্টালি ফিট রয়েছো কাজটা করার জন্য বা চাকরিটা করার জন্য, সেটা মেনলি এই প্রবেশন পিরিয়ডে দেখা হয়। তো এই 2 বছর থাকবে, 2 বছর পরে কিন্তু তোমরা একদম পার্মানেন্ট সেখানে যুক্ত হয়ে যাচ্ছ। এবং বলে রাখি সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি থাকছে, কেন্দ্রীয় সরকারের চাকরি থাকছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এবং যদি এলিজিবল থাকো, স্পোর্টস পার্সন হয়ে থাকো, তো তোমাদের কাছে দারুণ একটা সুযোগ রয়েছে। স্পোর্টস পার্সনের ক্ষেত্রে কিন্তু খুব কম চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়, তাই তোমরা যদি এই ধরনের ক্যাটাগরির হয়ে থাকো তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।